তো দেখতেই পাচ্ছেন এইগুলি হলো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। তো আমি এগুলি বলে দিচ্ছি কি কি ভ্যালু আছে, আর এগুলি হচ্ছে ক্যাপাসিটর, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট স্টার্টিং করছি আমাদের ছোট ক্যাপাসিটর, সব এইগুলি সব পুরনো টেকনিক, কিন্তু পুরনো না, এগুলি হচ্ছে অনেকদিন মাটিতে থাকার জন্য এগুলি একটু কালো কালো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন মানে ময়লা ধরে গেছে এর গায়ে, কিন্তু ওখানে এই প্রোডাক্টগুলি খুব ভালো আছে কম্পোনেন্টগুলি। তো আমি ফার্স্ট এটি দেখাচ্ছি 25 ভোল্ট 2.2 মাইক্রোফ্যারাড, ঠিক আছে এই ক্যাপাসিটরটির মান। তো আমি একটু সাইডে দিয়ে রেখে দিচ্ছি। আমাদের তারপরের কম্পোনেন্ট আছে 10 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড, আর তারপর আছে আমাদের 16 ভোল্ট ক্যাপাসিটর 220 ইএফ। তারপরে আমাদের আছে 25 ভোল্ট 12 ইএফ মানে মাইক্রোফ্যারাড, ঠিক আছে আমি একটু পাশে রেখে দিই না। আর এইটা হচ্ছে কিন্তু আমাদের 400 ভোল্ট, ঠিক আছে 400 ভোল্ট 10 ইএফ। এটা যদি বেশি ইউএফের হতো মাইক্রোফ্যারাডের, কারণ যত মাইক্রোফ্যারাড বেশি হবে তত একটু বড় হবে ক্যাপাসিটর, ঠিক আছে। তো 10 ইউএফ, আর এটা যদি 1 ইউএফ হতো তাহলে আরও ইয়ার থেকে একটু ছোট হতো, মানে এর হাফ হয়ে যেত, ঠিক আছে এর হাফ। তো আমি এটা একটু সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমাদের এই ক্যাপাসিটরটি যেমন 16 ভোল্ট, এটাও 16 ভোল্ট আছে 220 মাইক্রোফ্যারাড। আর এইগুলি আমি সব সার্কিট থেকে আমি সংগ্রহ করেছি, ঠিক আছে জন্য একটু পুরনো হয়ে গেছে, বাট মাটিতেও অনেক দিন পড়েছিল ওই জন্য একটু কালো কালো হয়ে গেছে। এটা হচ্ছে 25 ভোল্ট, এটাও রেখে দিই সাইডে। আর এগুলো সব হচ্ছে কেলটনের হচ্ছে ক্যাপাসিটর, তো দেখতে পাচ্ছেন 63 ভোল্ট 2.2 ইএফ মানে মাইক্রোফ্যারাড, এগুলো সব একই, ঠিক আছে তাই আমি সাইডে একটু রেখে দিচ্ছি। আর এগুলি আমি এলইডি থেকে আমি বের করেছি, ঠিক আছে 50 ভোল্টের এটা 22 মাইক্রোফ্যারাড। আর এটাও সেম ভ্যালু, বাট এটাও রেখে দিই একটু সাইডে, এটাও পুরো সেম সেম। তো আমাদের একটু বড় দিকে যাই ক্যাপাসিটরগুলির, এটা একটু আমি বলে দিচ্ছি কত কি আছে। এটা হচ্ছে 6.3 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড, ঠিক আছে এই যে এই ক্যাপাসিটরটি। আর এটা হচ্ছে কেলটনের প্রোডাক্ট, তো দেখতেই পাচ্ছেন সব থেকে ভালো বেস্ট ক্যাপাসিটর। এটা হচ্ছে 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট। তো যত মাইক্রোফ্যারাড বেশি হবে, ঠিক আছে তত মানে বেশি বড় হবে ক্যাপাসিটর। তো আমি এটাও একটু সাইডে রেখে দিই। তারপরে আছে আমাদের হোম থিয়েটারের প্রোডাক্ট, ঠিক আছে মানে সব হোম থিয়েটার থেকে আমি নিয়েছি। এটা হচ্ছে 200 ভোল্ট 330 মাইক্রোফ্যারাড। আর এইটা হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে আমি একটা নিয়েছিলাম, ঠিক আছে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই থেকে। এটা হচ্ছে 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড, ঠিক আছে এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। আর এটা আমি হোম থিয়েটার থেকে নিয়েছিলাম 2.2 হোম থিয়েটার সামথিং একটা ছিল, বাট আমার অত মনে নেই। এটা হচ্ছে 25 ভোল্ট 2200 মাইক্রোফ্যারাড, ঠিক আছে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা আমি একটু সাইডে রেখে দিই। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে LXV কোম্পানির, ঠিক আছে স্যাময়িং, এটা হচ্ছে চায়নার প্রোডাক্ট, ঠিক আছে এটা হচ্ছে 35 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড এটা, ঠিক আছে তো আমি একটু সাইডে রেখে দিই।
এটা হচ্ছে 250 ভোল্ট 15 মাইক্রোফ্যারাড, তার জন্য অনেক ছোট, তো দেখতে পাচ্ছেন অনেক ছোট এটা। তো আমি এটা একটু সাইডে রেখে দিই। আর এই ক্যাপাসিটারটি ভোল্টের সাথে সাথে হচ্ছে মাইক্রোফ্যারাডটাও খুব বেশি, তার জন্য খুব এটা হচ্ছে একটু মোটা আছে, আর লম্বাটাও অনেক বড়। তার একটা আমি নিয়েছি কেলটনের প্রোডাক্ট, এটা হচ্ছে 116 ভোল্ট 100 মাইক্রোফ্যারাড। তো এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এটাও সেম টু সেম ভ্যালু, 116 ভোল্ট আর 100 মাইক্রোফ্যারাড। তো আমি এটাও একটু সাইডে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে সব থেকে বড় প্রোডাক্ট আমাদের, বাট পুরনো হয়ে গেছে, তাতে কিছু নাই, কিন্তু এই প্রোডাক্ট এখনও ভালো আছে। এটা হচ্ছে 450 ভোল্ট। তো আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, 450 ভোল্ট 100 মাইক্রোফ্যারাড। আর এইটাও পুরো সেম, আমি এই 2 পিস নিয়েছিলাম। তো আমি এটি বেশিরভাগ অ্যাম্পলিফায়ার ব্যবহার করার জন্য নিয়েছিলাম। তো এটা আমি বলে দিচ্ছি এটা কত ওয়াট পর্যন্ত ক্যাপাসিটি বাড়ে। এটা বেশিরভাগ 100 থেকে 150, সরি 100 থেকে 200, তার বেশি এর ক্যাপাসিটি না, কারণ এর বেশি গেলি মানে ওভারলোড হলে বেসটা ফেটে যাবে, ওই জন্যে এর ওভারলোড হচ্ছে 100 থেকে 200, ঠিক আছে। তো আরামসে খুব ভালোভাবে হচ্ছে আউটপুট বের হবে। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি, না অরিজিনালি বটে এই ক্যাপাসিটারগুলি। তো ক্যামেরাটা দুলছে, তার জন্য সরি সবাইকে। আর দেখতে পাচ্ছেন একবারে অরিজিনালের মতো প্রোডাক্ট, পুরো একবারে পুরোটাই অরিজিনাল। আর এইটা দেখতে পাচ্ছেন আমার একটা আয়রনটা এখানে হয়ে গেল, যার জন্য এটা একটু পুড়ে গেছে, সো কোনো ভালো আছে। আর এর প্রাইসগুলো আমি একটু বলে দিচ্ছি। এর প্রাইসটা নিয়েছিল আমার কাছে 80 টাকা করে নিয়েছিল, ঠিক আছে। একটি পিস হচ্ছে 80 টাকা করে নিয়েছিল, একটি পিস 80 টাকা, আর এই একটি পিস 80 টাকা, ঠিক আছে। আর একটু প্রাইসগুলো বলে দিচ্ছি। আর এইটার প্রাইস হচ্ছে মিনিমাম 10 থেকে 15 টাকার মধ্যে, ঠিক আছে। আর এই কেলটনের এই প্রোডাক্টটি হচ্ছে 30 টাকা, এই যে বড়োটা 116 ভোল্ট, এইটি হচ্ছে দাম হচ্ছে 50 টাকার করে মধ্যে মিলিবাগ, ঠিক আছে, 30 থেকে 50 টাকার মধ্যে। তো এটা আমি একটু সাইডে করে দিই। আর এই প্রোডাক্টটাও একই দাম, ঠিক আছে। আর এইগুলির দাম হচ্ছে 3 টাকা থেকে 5 টাকা এক একটি, আর বেশি পরিমাণে নিতে গেলে তার থেকে কম, ঠিক আছে, 1 টাকা 2 টাকার মধ্যে হয়ে যাবে পার পিস। আর এটা মোটামুটি 20 টাকার মধ্যে দাম আছে, এটাও সেম দাম একই। আর এগুলি সব ছোটো ছোটো, এমনি হচ্ছে 2 টাকার থেকে 5 টাকার মধ্যে দাম আছে। আর এটা কেলটনের, এটাও হচ্ছে 20 টাকার মতন দাম আছে, 15 থেকে 20 টাকার মধ্যে। আর এইটা হচ্ছে একটু বেশি দাম আছে, আরএসি কোম্পানির, এটা মোটামুটি 30 টাকার মতন দাম আছে। আর এটা তো সেম দাম আছে। আর এখানে ছোটো ছোটো এগুলো তো আমি প্রথমেই বলে দিলাম। আর আমি একটু পিএফ ক্যাপাসিটারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিরকম দাম আছে। তো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে, অরেঞ্জ রঙের হচ্ছে ক্যাপাসিটর, পিএফ ক্যাপাসিটর, এই যে অরেঞ্জ, সব থেকে খুব ভালো লাগছে দেখতে অরেঞ্জ। আর এইগুলির দাম হচ্ছে মাত্র 5 টাকা করে, ঠিক আছে।
মাত্র 5 টাকা করে দাম। আর এর তো কোয়েজেন্টটা আরেকটা বড় আছে, ওইটা মিনিমাম মোটামুটি 10 টাকার মতন দাম আছে। আর এটাও খুব ভালো ভ্যালু বটে, 450 ভোল্ট আর 474 এর হচ্ছে মান। তো অবশ্যই ভিডিওটা দেখতে দেখেন, আরও আমি কিছু দেখাচ্ছি আর কি কি আছে সব দেখিয়ে দিচ্ছি আমি। আর এই ক্যাপাসিটরগুলি বেশিরভাগ এসিকে ডিসি করার জন্য এগুলি ব্যবহার হয়, ঠিক আছে। আর এটা আমি প্রথমেই বলে দিয়েছি, অ্যাম্পলিফায়ার ব্যবহার করার জন্য আমি নিয়েছিলাম। এটা 200 ওয়াটের জন্য, এর ওয়েটটাও খুব বেশি বটে। আর এইগুলি সব হোম থিয়েটার কম্পোনেন্ট, এসিকে ডিসি করার জন্য কেলটনের ভালো ভালো প্রোডাক্ট বটে। আর এগুলো সব পুরনো হয়ে গেছে। আর কিছু আমি দেখিয়ে দিচ্ছি, আর এটার মধ্যে কিছু আর কম্পোনেন্ট আছে, তো আমি একটু সাইডে রেখে দিচ্ছি। আর এই দুই একটা ক্যাপাসিটার 400 ভোল্টের, বাবারে অনেক বেশি পরিমাণ ভোল্টেজ এটা ক্যাপাসিটি নিতে পারে, মানে ক্যারি করতে পারে। তো সব থেকে এটা ছোট, ঠিক আছে। 400 ভোল্ট মানে 400 ভোল্ট হচ্ছে এর লোডটা টানতে পারবে, ঠিক আছে। যেমন আমাদের ঘরে হচ্ছে থাকে না 220 মানে 220 ভোল্ট, সো এটা 400 ভোল্ট পর্যন্ত নিতে পারবে, ঠিক আছে ক্যাপাসিটি। তো আমি এটা একটু সাইডে রেখে দিচ্ছি। আর এইগুলি হচ্ছে দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে এক একটি ট্রানজিস্টর। এটা হচ্ছে টিআইপি 41C, এগুলি সব অ্যাম্পলিফায়ারে ব্যবহার হয়েছিল, তাই আমি খুলে ওখানে রেখেছি। আর এটা হচ্ছে টিআইপি 42C। আর এইগুলি হচ্ছে সব রেজিস্টার। সো আর কিছু দেখানোর নেই। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন।